বিরাট কোহলি এবং আরসিবির ভক্তদের জন্য এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চিন্নাস্বামীতে এই পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে ২০২ রানের লক্ষ্য মাত্র ১৫.৪ ওভারে তাড়া করাটা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণকেই যেন বদলে দিল। আপনার দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচের কিছু রোমাঞ্চকর দিক লক্ষ্য করার মতো। বিরাটের রাজকীয় ফর্ম, ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে বিরাট আবারও প্রমাণ করলেন কেন তাকে রান তাড়া করার রাজা বলা হয়। ৫টি ৪ ও ৫টি ছক্কা, পুরো ইনিংসে তার দাপট ছিল স্পষ্ট। দেবদত্ত পাডিক্কালের ঝড়, ২৬ বলে ৬১ রান, অর্থাৎ প্রায় ২৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং। বিরাটের সঙ্গে তার ১০১ রানের জুটিটাই হায়দ্রাবাদের বোলারদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। রেকর্ড জয়, ২৫ বল বাকি থাকতে ২০০-র বেশি রান তাড়া করা আইপিএলের ইতিহাসে এক নতুন মাইলফলক। রাজস্থান রয়্যালসের রেকর্ড ভেঙে আরসিবি যেভাবে জিতল, তাতে বোঝা যাচ্ছে তাদের ব্যাটিং গভীরতা কতটা ভয়ঙ্কর। হায়দ্রাবাদের লড়াই, সানরাইজার্সের হয়ে ঈশান কিষানের ৮০ রানের ইনিংসটি দারুণ ছিল, কিন্তু আরসিবির বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ২০০ রানও যথেষ্ট মনে হলো না। চ্যাম্পিয়নরা ঠিক এভাবেই বার্তা দেয়। গতবারের ট্রফি যে তারা ফ্লুকে জেতেনি, প্রথম ম্যাচেই তার প্রমাণ মিলল। আপনি কি মনে করেন এই ফর্মে থাকলে আরসিবি এবারও ট্রফি ধরে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল তাদের শক্ত চ্যালেঞ্জ জানাবে?